বাড়ি ফিরে তো আমি স্নান টান করে একটু রেস্ট নিচ্ছিলাম। আমি না একটানা কোথাও থেকে ঘুরে এলে খুব টায়ার্ড ফিল করি, তো একটু বসে যাই। তো যাই হোক, আজকে স্কিন কেয়ার এখনো অবধি করা হয়নি। আর কুলফির মুড অফ, একটুখানি ঘুমোচ্ছে, আর আমি ওকে ঘুমোতে দেবো না বলে ডাকছি, আর ও দেখছি বেশ রেগে গেছে আমার ওপরে। দেখো কি বিরক্ত আমার ওপর। আর আমি ওকে ঘুমাতে দিতে চাইছি না এই কারণে, কারণ ও লাঞ্চ করবে না। তো আজকে আমার সবই ফেভারিট আইটেম ছিল মেনুতে, লাঞ্চ মেনুতে। তো সুন্দরভাবে লাঞ্চ টাঞ্চ করে আমি একটুখানি তোমাদেরকে ভাবলাম দেখিয়ে দিই যে কী কী কিনেছি। তো সবটা শেয়ার করা হয়নি, শুধু এই ভাসটা শেয়ার করছি। এটা হচ্ছে এই ইয়েলো কালারের যে ভাস বা পট যাই বলো, ক্যাকটাস শেপে, এটার সাথে এই ফুলটা একসাথে অ্যাটাচড। এটা দিয়ে হচ্ছে 199। তো অফিসের যে আমি তোমাদেরকে শপিং হলটা শেয়ার করেছি, সেখানেও সেম তোমরা একটা ফ্লাওয়ার ভাস উইথ ফ্লাওয়ার্স দেখতে পাবে। একই জিনিসই বাড়ির জন্যও কিনলাম, কারণ এটা আমার পছন্দেই অফিসেও কেনা হয়েছে আর কি, মানে স্টুডিওর জন্য। তো এটা আজকে আমি নিয়ে আসলাম আমার জন্য। এছাড়া আরও অনেক কালেকশনস ছিল, সেগুলো না হয় অন্য সময় কিনবো কখনো। আর একটা জিনিস তোমাদেরকে দেখানো হয়নি, সেটা হচ্ছে এই কমফোর্টারটা, যেটার এই দিকটা হচ্ছে হোয়াইট কালারের উপরে ফ্লোরাল প্রিন্ট, ভীষণ অ্যাস্থেটিক, ভীষণ প্রিটি দেখতে। আর ভেতরটা মানে একদম ইন্টারনাল সাইডটা হচ্ছে পিঙ্ক কালার। তো দুটো দিকে ইউজ করা যাবে। গরমকালে এটা এসিতে তুমি যদি থাকো তখনও তুমি গায়ে দিতে পারো হালকা, খুবই কমফোর্টেবল। আর যদি তুমি কখনো শীতকালে ইউজ করবো মনে করো, তাহলে তো করতেই পারবে হালকা ব্ল্যাঙ্কেট হিসেবে। আর এই জিনিসটা আমি আমার বান্ধবীদেরকেও অনেককে গিফট করেছি, অনেক বোনকেও গিফট করেছি, ইভেন আমার বেস্ট ফ্রেন্ডও কিন্তু অনেকের বিয়েতে এটা এই বছর গিফট করেছে শীতকালে। তো যেহেতু আমাদের প্রচুর ওয়েডিং ইনভিটেশন ছিল, তো আমরা অনেককেই এগুলো গিফট করেছি। তারপর আমি একটু পেঁপে খাচ্ছিলাম, আর সোনা পিসিকেও পেঁপে কেটে দিয়েছিল মা। আর কুলফি মুড অফ করে বসেছিল, বাট হঠাৎই ওর মুড চেঞ্জ হয়ে গেল দাদাভাইকে দেখি। এটা ওদের টাইম, তো আমি একদম ডিস্টার্ব করি না। আর সুকান্ত দাও না, কুলফিকে পেলে পুরো বাচ্চা হয়ে যায়। দুজন মিলে যে কি উত্তম মধ্যম খেলা শুরু করে, সে আর কি বলবো, একটা তাণ্ডব, মানে ভূমিকম্প শুরু হয়ে যায় আমাদের বাড়িতে। তারপর তো একটুখানি কিটক্যাট খেয়ে একজন চলে গেল, আর বাকিটা লেফট ওভার থাকলো। এবার কে খাবে ভগবানই জানে। আর আমি এখন জল ভরতে এসেছি বোতলে, আর এই বোতলগুলো কেনার পর তো একটু জল খাওয়াটা আমার বেশিই বেড়ে গেছে। সারাদিন অলরেডি 3 বোতল খেয়েছি এই বোতলের। এছাড়াও একটা বোতলের হাফ শেষ করেছি, মানে 3.5 লিটার অলরেডি জল খাওয়া আমার হয়ে গেছে সন্ধ্যের মধ্যে। আর সার্ভিং ট্রে কোনগুলো কিনেছিলাম তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই কালারেরটা কিনেছিলাম, এটা ভীষণ অ্যাস্থেটিক। আর ব্ল্যাকটা নিয়েছিলাম, যদি কখনো হোয়াইট কাবাব বা কিছু খাই তাহলে সার্ভ করলে বেশি দেখতে ভালো লাগবে। এছাড়াও অন্যান্য যে কোনো জিনিস তো সার্ভ করতে পারবো, অনেকটা স্পেসিয়াস। তারপরে সন্ধ্যাবেলা একটু চা নিয়ে বসলাম, আর এই ফ্লাওয়ার ভাসটা দেখতে তো আমার খুবই ভালো লাগছে। তো চা বিস্কিট খেতে খেতে একটু ওই তোমার এসআইটির একটা এপিসোড দেখছিলাম। এসআইটিটা রিসেন্টলি আমার একটা অবসেশন হয়ে গেছে। আগে যেমন সিআইডি ছিল, এখন তেমনি এসআইটি হয়েছে। মোটামুটি ভালোই লাগছে দেখতে। তারপর তো ডিনারে বসে গেলাম। আজকে ডিনারটাও অনেক কিছুই ছিল পছন্দ মতন। তো আজকের দিনটা এভাবেই কাটলো আমার। আমি 365 ডেজ মোটামুটি শর্টস দেওয়ার চেষ্টা করছি, মিনি ব্লগস দেওয়ার শেয়ার করার চেষ্টা করছি তোমাদের সাথে। প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো।